আছে। আমরা নাম দিয়েছি মানবিক যাত্রা। আমাদের দাবি করতে হচ্ছে আশাকর্মীকে মাতৃত্বকালীন ছুটি দিতে হবে। আমাদের দাবি করতে হচ্ছে যে আশাকর্মীদের সাপ্তাহিক ছুটি দিতে হবে। বিশ্বে এই রকম একটা অমানবিক ব্যবস্থা, এই স্কিম ছাড়া আর কোথাও নেই। যে আশাকর্মী সে বাড়ি বাড়ি পরিষেবা দেবে, সে ঘোষণা করবে, সে বলবে তুমি তোমার সন্তানকে 6 মাস ভালো করে পালন করো, 6 মাস বুকের দুধ খাওয়াও, তুমি ভারী জিনিস তুলবে না। আর আশাকর্মীর জন্য এই সমস্ত ব্যবস্থা নেই। তার সন্তানের জন্ম দেবে, ঘরে রেখে দিয়ে পরের দিন সে বাড়ি বাড়ি ঘুরবে। তারপরে এরপরেও কি করে আমরা মনে করব যে এই আশাকর্মীরা বঙ্গজননী, এই আশাকর্মীরা এনআরএইচের স্তম্ভ। এটা তাদের, এই কথাটা তাদের ফেক কথা, এই ঘোষণা তাদের মিথ্যা ঘোষণা, এই অ্যাওয়ার্ড তাদের মিথ্যা ঠকানো অ্যাওয়ার্ড। আমরা মনে করি না গ্লোবাল লিডার্স হেলথ অ্যাওয়ার্ড এটাকে কোনোভাবেই আশাকর্মীদের জন্য গৌরব আনেনি। সে যদি বেঁচে না থাকতে পারে, তার বেতন ভাতা যদি না বাড়ানো হয়, তাহলে এই সমস্ত খেতাব আমরা প্রত্যাখ্যান করব। এই খেতাবের আমাদের দরকার নেই। আমরা এখান থেকে মিছিল করব, মিছিল করে যাব সুসজ্জিত ভাবে। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমাদের দাবি, আশাকর্মী ইউনিয়ন, পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়ন আমরা একসঙ্গে মিছিল করব। একজনও আমরা এই মিছিল থেকে, জমায়েত থেকে এদিক ওদিক হব না। আমাদের দাবি আশাকর্মীদের সরকারি স্বাস্থ্যকর্মীর মান্যতা দিতে হবে, বেঁচে থাকার মতন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন হবে এবং পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের ডাকে আজকে মুখ্যমন্ত্রী বাড়িতে যে বিক্ষোভ এবং ডেপুটেশনের কর্মসূচি, আমরা আন্দোলনের সংবাদের পক্ষ থেকে সরাসরি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। প্রায় 50,000 আশাকর্মী রাসবিহারী মোড়ে জড়ো হয়েছে। তারা যাবেন মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। দেখতে পাচ্ছেন হাজার হাজার আশাকর্মী পুরো রাসবিহারী মোড় জুড়ে 50,000 আশাকর্মী এখানে জড়ো হয়েছে। বক্তব্য রাখছেন আশাকর্মী ইউনিয়নের তারা বলেছেন যে রাজ্য সম্পাদিকা ইসমাত আরা খাতুন। ফাইল চলে গেছে, বেতন বৃদ্ধি ফাইল চলে গেছে, বারবার বলেন ফাইল চলে গেছে। আরে ফাইল কোথা দিয়ে কোথা যায়? ফাইল আমাদের দেখতে চাই, ফাইল আমরা জানতে চাই। ভাতা বৃদ্ধি করতে হবে। ভাতা বৃদ্ধি যদি না হয়, আমরা কলকাতার এই রাজপথকে সাক্ষী রেখে, হাজার হাজার লক্ষ লক্ষ জনতাকে সাক্ষী রেখে আমরা বলতে চাই, যদি আমাদের ভাতা বৃদ্ধি না হয়, আমাদের দাবি যদি মানা না হয়, আগামী দিনে কাজ বন্ধ হবে। আপনারা রাজি আছেন কিনা বলুন? আমরা দেখাতে চাই আশাকর্মী ছাড়া এই স্বাস্থ্য দপ্তর তারা কোথায় থেকে কি রিপোর্ট তৈরি করে, এই স্বাস্থ্য দপ্তর কি করে সচল রাখতে তারা পারে। আমরা আগামী দিনে প্রয়োজনে পালস পোলিও আসছে, আমরা পুজোর পরে প্রয়োজনে কাজ বন্ধ করব এবং সেই মতন করে তাতে যত ঝড় আসুক, যত ঝঞ্ঝা আসুক, যত প্রতিকূলতা আসুক, যত রাজনৈতিক চাপ আসুক, আপনারা মোকাবিলা করবেন কিনা, প্রস্তুত কিনা আপনারা কিন্তু বলবেন এখানে আজকে। আমরা আজকে এই মঞ্চ থেকে এই বার্তা নিয়ে যাব। এই কালীঘাটের মুখে সুসজ্জিত ডায়াস করে সরকারি প্রোগ্রাম হচ্ছে। এখানে এই কথাটা আমি বলতে ভুলে গেছি, আমাদের ডায়াস করতে দেওয়া হয়নি। ওরা এত ভীত, ওরা এত ভয় পায়, আশাকর্মীর আন্দোলনকে, লড়াইকে এত ভয় পায়। ওরা ভেবেছিল আমাদের ডায়াসটা আটকে দিয়ে
এত বড় জমায়েত মনে হয় আটকে দিতে পারবে। আটকাতে তারা পারেনি, তারা ব্যর্থ হয়েছে। ফলে আমরা আমাদের সময় আর দীর্ঘ করব না। আমরা মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে যাব, এখন মিছিল করব, মিছিল করে ঘুরিয়ে আমরা মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে যাব। আমরা না হলে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের কাছে আমরা দেখা করতে চাই। আমাদের দেখা করাতে হবে। দেখা যদি না করানো হয়, আমরা এইখানে আজকে থেকে গেলাম। এই জন্য আমাদের এই শর্ত, আপনারা কেউ এখান থেকে একজনও এর বাইরে পা বাড়াবেন না। সকলকেই আন্তরিক শুভেচ্ছা, সংগ্রামী শুভেচ্ছা। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন জিন্দাবাদ, পশ্চিমবঙ্গ কন্ট্রাকচুয়াল পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়ন জিন্দাবাদ, এআইইউটিউসি জিন্দাবাদ। এখন আমাদের মিছিল সাজানো চলবে। আপনারা বড় ব্যানার নিয়ে সামনের দিকে যান। এখানে সমাপ্তি ভাষণ এখন রাখবেন এআইইউটিউসির সহসভাপতি এবং স্কিল ওয়ার্কার্স ফেডারেশনের উপদেষ্টা নন্দ পাত্রদা। সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে আমাদের মিছিল এক্ষুনি শুরু হয়। এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের যে সমস্ত কর্মীরা এখানে আজকের মুখ্যমন্ত্রীর বাড়িতে যে অভিযানের কর্মসূচি আপনারা এখানে অংশগ্রহণ করতে এসেছেন, এবং এই জমায়েতে আমাদের সংগঠনের রাজ্য সম্পাদক কমরেড অশোক দাস আপনাদের কাছে যে আহ্বান রেখেছেন, এর সঙ্গে সঙ্গে দুজন সম্পাদক কমরেড কেকা পাল এবং ইস্পতারা খাতুন আগামী দিনে আন্দোলনকে আরও দীর্ঘস্থায়ী করে দাবি আদায়ের জন্য লাগাতার যে আপনাদের আন্দোলনের কর্মসূচি, সেই কর্মসূচি আপনারা এখান থেকে বহন করে যাবেন এবং এলাকায় এলাকায় এই কর্মসূচিকে রূপায়ণ করার জন্য আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে অংশগ্রহণ করবেন, এই আহ্বান জানিয়ে আপনারা সামনের দিকে এগিয়ে যান। ওখানে বড় ফ্লেক্স আছে এবং সকলের হাতে আপনারা ব্যানার রাখবেন, দাবি ব্যানার, এআইইউটিউসির ব্যানার, পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের ব্যানার, পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের ব্যানার। এই ব্যানারগুলো নিয়ে সুসজ্জিত মিছিল করে আমরা আজকের মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে রওনা করব, এই আহ্বান জানিয়ে আজকের এখানকার যে সমাবেশ তার কাজ সমাপ্ত করে মিছিল করার জন্য আপনাদের অনুরোধ করছি। আমরা আন্দোলনের সংবাদের পক্ষ থেকে আশা কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে আজকের আন্দোলন চলছে। আশা কর্মীদের সরকারি স্বীকৃতি দাবিতে আজকের আন্দোলন চলছে। আশা কর্মীদের বকেয়া অবিলম্বে প্রত্যেকটা গ্রাম থেকে আসা আশা কর্মী, আমার সহকর্মীরা প্রত্যেকটা আমার সংগ্রামী অভিনন্দন। আমি দীর্ঘদিনের থেকে এসেছি। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন জিন্দাবাদ, পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন জিন্দাবাদ, পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন জিন্দাবাদ।
হাওড়া থেকে কি দাবি আপনাদের? আমাদের দাবি হচ্ছে আমাদের এই যে সরকারি স্বীকৃতি থেকে আমরা বঞ্চিত হয়ে আছি দীর্ঘদিন ধরে। অনেক দিদিরা মারা যাচ্ছে মানে রিটায়ারমেন্টের আগে, তাদের জন্য যেন যে সাম্মানিকটা আমাদের 5 লক্ষ টাকা ধার্য করা হয়েছে এটা যেন মৃত্যুকালীন তারা পায় আর তাদের পরিবারের একজন চাকরি পাক। মুখ্যমন্ত্রী যদি সাক্ষাৎ না পান তাহলে কি করবেন? আমরা আজকে মানবিকভাবে মিছিল করছি বা খুব শান্তিপূর্ণভাবে মিছিল করার চেষ্টা করছি। যদি আমাদের মিছিল আটকে যায় কোনো কারণে, আমাদের দুজন প্রতিনিধি গিয়ে সেখানে দিদির কাছে গিয়ে এইসব প্রস্তাবগুলো রাখবেন যাতে আমাদের দাবিটা পূরণ হয়। আপনারা প্রত্যেকেই ব্যানার ফেস্টুন নিয়ে মিছিলের সামনের দিকে এগিয়ে যান। সামনে ব্যানার ফেস্টুন রাখা আছে, সবাই ব্যানার ফেস্টুন নিয়ে মিছিলের সামনে এগিয়ে চলুন। পশ্চিমবঙ্গ আসামের নিয়মের জিন্দাবাদ। এই মিছিল জিন্দাবাদ। আসামের সাম্মানিক ভাতা 15,000 টাকা করতে হবে। দিদি কোথা থেকে এসছেন? নলহাটি থেকে এসছেন। পশ্চিমবঙ্গের সরকার দুর্গাপূজায় লক্ষ লক্ষ টাকা দিচ্ছে, নিলাম হচ্ছে, আর আপনারা স্বাস্থ্য পরিষেবার টাকে ধরে রেখেছেন, অথচ আপনাদের ভাতা বাড়াচ্ছে না। কি বলবেন? আমরা ওই জন্যই তো এসেছি, আমরা ভাতা যাতে আমাদের ভাতা বাড়ে। আমাদের ভাতা বাড়াতে হবে। মমতা দিদিকে এটা আমাদের দিদিকে অনুরোধ করছি আমাদের ভাতাটা যেন বাড়ে। প্রচুর পরিমাণে কাজের দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা এই প্রত্যাশা নিয়ে এসেছি, আমাদের ভাতা অনুরোধ করছি যেন বাড়াতে হবে। পশ্চিমবঙ্গ থেকে যে হাজার হাজার আশাকর্মী এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন, তারা মিছিলের প্রস্তুতি নিচ্ছে। তাদের আশা মুখ্যমন্ত্রী তাদের দাবি মানবেন, তাদের কথা শুনবেন এবং আজকে সাক্ষাৎ করবেন। এই আশা নিয়ে পশ্চিমবঙ্গে সে দার্জিলিং থেকে শুধু দক্ষিণবঙ্গ পর্যন্ত হাজার হাজার আশাকর্মী, প্রায় 50,000 আশাকর্মী আজকে জড়ো হয়েছে রাসবিহারীর পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের ডাকে জড়ো হয়েছে রাসবিহারীর মোড়ে। তারা যাবে মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে। আমরা সেই মিছিলে, সেই আন্দোলনের লাইভ আপনাদের কাছে পৌঁছে দেব।